আমি আপনার বউ। আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার বউ? আমি আপনার বউ হতে যাবো কি জন্য? আবার চা নিয়েছি। এই ছেলেপেলেগুলো এত বেদবের বেদব, স্কুলে ঠিক মতো যায় না। আর স্কুলে ঠিক মতো গেলে স্কুল কি করে, পলায়া জায়গা খেলতে। আজকে ওদের বাসায় গিয়ে ওদের বাবার কাছে বিচার দিব আমি। আমার আর ভালো লাগে না প্রতিদিন বাসায় এসে এভাবে। কেউ আছেন বাড়িতে? বাড়িতে আছেন কেউ? এই তো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো চিনতে পারলাম না। আমি ম্যাডাম, স্কুলের ম্যাডাম। ও স্কুলের ম্যাডাম। হ্যাঁ, আমি নতুন জয়েন করছি তো ওই জন্য আপনার সাথে পরিচয়টা হয় না। আচ্ছা আচ্ছা, আমার ওই ছেলে যে আপনার ছেলে শোয়া গেছে না, হ্যাঁ। আচ্ছা 2 দিন ধরে স্কুলে যায় না, তাই বাসায় আসলাম। কি কোন? আমার ছেলে স্কুলে যায় না? ও তো প্রতিদিন স্কুলে যায়, আমারা বলছে। দাঁড়ান আমি দেখতেছি। এই সোহাগ, সোহাগ, এই এদিকে আয়। কি বাবা? দাঁড়ান ম্যাডাম, আমি এটার ব্যবস্থা কি যে প্রতিদিন আমার কাছ থেকে 100 টাকা করে নিয়ে যাস, ঠিক আছে? স্কুলে যাওয়ার কথা তুই, আর তুই স্কুলে যাস, স্কুল ফাঁকি দিয়া কি করস? এই যে ম্যাডাম আইছে, হ্যাঁ আবার আমি তো স্কুলে যাই তো। ম্যাডাম মিথ্যে কথা। ও আজ 2 দিন ধরে কোনো ক্লাসেই ওরে দেখা যাচ্ছে না, না পেরে হেড স্যার আমাকে বাসায় পাঠাইলো। আপনি ভালো কাজ করছেন ম্যাডাম। এই যে আইছেন আমাদের জানাইছেন গার্জেনরে, এটা ভালো কাজ করছেন। আপনি যদি না আইতেন আমি তো দোষটা ধরতে পারতাম না। তুই এইগুলি করছ, হ্যাঁ? তোর বিচারটা আমি পরে করুন, খারাপ। তুই যা, ম্যাডাম আইছে, চা পানি নিয়ে যা। না না, চা বিস্কিট লাগবে না। আরে ম্যাডাম কি কোন, আপনি আমার বাসায় আইছেন, খালি মুখে যাবেন গা? আপনি কোন কি, এই তুই এক্ষুনি চা বিস্কুট তাড়াতাড়ি নিয়ে আয়। আলুর দোকানে যায় আনতাছি। ম্যাডাম আছেন আমার বাসা, যখন আইছেন আমার বাসা কেউ না আইলে খালি হাতে খালি মুখে যেতে পারে না। আচ্ছা আমি যাই, আমার আবার ক্লাস আছে তো। আরে যাবেনই তো, আইছেন আপনি আমার বাসায়, আইন আইন ম্যাডাম। মানে একটু তাড়া ছিল তো ওই জন্য। আসুন ম্যাডাম, এখানে বসেন ম্যাডাম। আসলে আমার ঘরটা অগোছল তো, আসলে বাড়িতে তো কেউ নাই। কেউ নাই বলতে? মানে আমার বউটো নাই, 15 বছর আগে মারা গেছে। এই এই সংসারে জন্যই ছেলেটা এরকম হয়েছে, শাসন করার মতো কেউ না। আমার শাসন করার মতো কেউ নেই। আপনি তো আরেকটা বিয়ে করলে করতে পারতেন। না, বিয়ে করবো না কেন ম্যাডাম? আসলে আচ্ছা কথা কই, আমি ওই বইয়ের মতো কেউ দেখি না, খুব কষ্ট হয়। আপনি কেন করে বয়সে জানেন, আমার বউটা আপনার মতো চেহারা, বুঝছেন? এই কারণে একটু বসায় ভাবলাম যে ম্যাডাম একটু খাই করে দিই। পোলাটারে কেউ শাসন করে না, আমারও কেউ শাসন করে না। কি যে একটু অবস্থায় আছি ম্যাডাম। যাই হোক, আপনি কোনো টেনশন করেন না, আমি চলে আসছি। আর ওর দায়িত্ব আমি নিব, কারণ ও প্রতিদিন ক্লাসে গেলে ওর ক্লাসগুলো আমি স্পেশাল ভাবে করাবো। আচ্ছা আমার দায়িত্বটা নিন। মানে না মানে ছেলের দায়িত্বটা ভালো করে দিয়ে। ও হ্যাঁ, ছেলেকে তো যেহেতু আমাদের স্কুলটাতে দিয়েছেন, স্কুলটা ভালো। ম্যাডাম আপনার কি বিয়ে হয়েছে? না, আমার এখনো বিয়ে হয় না। না আমি তা হয়ে গেলাম না, ঠিকই এইরকম শরীর আসলো, এইরকম হাত আসলো, এইরকম ঠোঁট আসলো, এইরকম চোখ আসলো, একদম সেম আমার বইয়ের মতো। এসব কি বলতেছেন? একটা মানুষের সাথে এতগুলো মিল থাকে? ম্যাডাম এই কারণে তো আমি আপনার ঘরে বসেছি, বিশ্বাস করে ম্যাডাম। আজকে যদি আমার বোটা থাকতো, যাবে কি করতেছেন? যাবে তাই ধরতাম ম্যাডাম। না ম্যাডাম আমি একটা কথা কই ম্যাডাম, আপনি যদি বিয়ে না হয়ে থাকে, আমার টাকা পয়সা সয় সম্পত্তি কোনটা কম নেই, খালি আমার পোলাটার লেগা আপনার আমি বিয়ে করতাম। না না, এইসব আপনি কি বলতেছেন? আর তাছাড়া আপনার বয়স আর আমার বয়স, না না, এটা সম্ভব না। ম্যাডাম অন্তত বয়স যে কি করবে, মনটা হলো সবচেয়ে বড় কথা। আজব মানুষ আপনি। আপনার মন দেখুন, আমাকে যাইতে দেন। ম্যাডাম আরে ছাড়েন না, ছাড়েন। ম্যাডাম আপনার মতো অসভ্য লোকের ছাত্রকে আমি পড়াবো না। ম্যাডাম আপনি কি মনে করছেন? হ্যাঁ, ম্যাডাম একবার শুনেন ম্যাডাম,
আমি শুনে দিলাম আমার কথা শুনে না আমার পোলাটা আমি আর একটা কথা আপনার শুনবো না, ভালো লাগে আপনার বাড়িতে আসছিলাম আর আপনি কি করলেন অবশেষে আমাকে আপনি লজ্জা করলো না? আপনি একটা বয়স্ক মানুষ আর আমার সাথে, আমি আপনার মেয়ের বয়সী। আমি তো আর চোখে আপনি আমার বইয়ের মতো দেখি ম্যাডাম কি মানে ম্যাডাম কি হয়েছে, আব্বাকে আপনার সাথে বেয়াদবি করছে? না মানে উনি আমাকে জড়িয়ে ধরছে। ও দেখ ম্যাডাম, আপনি কিছু মনে করেন না ম্যাডাম, আব্বা একটু মাথার সমস্যা তো। আব্বা কি এই মানে যার এই দেখে মনে করে কি আমার মা, মার মনে করে মানে উনি একটু এরকম করে। তার মানে বউ কিছু মনে করো না ওনার মাথায় সমস্যা। হ্যাঁ, ওনার মাথায় একটু সমস্যা আছে, এই জন্য তো এরকম করে। ম্যাডাম এই দাও হ্যাঁ চা দাও ম্যাডাম, এই যে দুধ চা ছিল আপনার জন্য না না আমি আর এখন কিছু খাবো না, আমি চলে যাচ্ছি, তুমি সময় মতো ক্লাস চাটা খেয়ে যান ম্যাডাম, এত কষ্ট করে আমরা এখন খাবো না। ম্যাডাম না খাই দেবেন একটু খেয়াল রেখেন পোলার দিকে আর মাঝে মধ্যে তোমার বাবার সমস্যা, তোমার বাবাকে সামলাও, আমি আসছি। আমার দিকে একটু খেয়াল রেখে আব্বা তুমি কামটা ঠিক করলা, এই যে আমার স্কুলে যে গেলে আমার আমার স্কুলে রাখবো, স্কুলে তো আমার বাইক করে দেবো না? আরে রাখবো আমার তো মাথা খারাপ হয়ে গেছে তোর মায়ের মতো চেহারা মায়ের মতো হ্যাঁ। কিছু রাখে যারে দেখো তারই খালি মা মনে হয় না, এদিকে কাজের বিটির দুই মা মনে করছো, আজকে ম্যাডাম ধরলা তুমি। আচ্ছা শুন কালকার থেকে স্কুলে আমি যাবো ধরো তুমি চা, তুমি খাও, তুমি খাও। দুধ চা সস